আপনারা কখনো বেসিনের মধ্যে তেল দিয়ে দেখেছেন? কেন আমরা বেসিনের মধ্যে তেল দেব, কিংবা আপনারা কিভাবে নোংরা রাবার পরিষ্কার করবেন? মিক্সার জারে কখনো তেল দিয়ে দেখেছেন? এমনই কিছু ছোট ছোট টিপস শেয়ার করব আপনাদের সঙ্গে। চলুন আজকের টিপস আমরা দেখে নিই। আমাদের বাড়িতে যাদের ছোট বাচ্চা থাকে, ছোট বাচ্চারা দেখবেন পেন্সিল দিয়ে, রং পেন্সিল দিয়ে এইরকম নানা রকম দাগ দেয়ালের মধ্যে করতে থাকে। আমরা বাচ্চাদেরকে অনেক সময় বকাঝকা করি, বাচ্চারা কিন্তু শুনতে চায় না, সেই কাজটা আরও বেশি বারবার করতে থাকে। তাই ছোট্ট একটি টিপস অ্যাপ্লাই করতে পারেন, কোনো রকম সময় নষ্ট হবে না, অনেকটা খাটনিও করতে হবে না। যেখানে রং পেন্সিল দিয়ে দাগ করেছে, আমাদের বাড়িতে যে পারফিউম থাকে, এক দুবার একটু স্প্রে করে দিন। তারপর হাতের আঙুল দিয়ে এইভাবে ডললেই দেখবেন কত সহজেই রংটা উঠে যাবে আপনাদের। এর ফলে আপনাদের দেয়াল তো নষ্ট হবেই না, সেই সঙ্গে আপনাদের কিন্তু অনেকটাও খাটনি করে জায়গাটা পরিষ্কার করার প্রয়োজন পড়বে না। আমি একটি কাপড় দিয়ে মুছে দেখাচ্ছি, এই দেখুন কত সহজেই রংটা উঠে এখানে আমার পরিষ্কার হয়ে গেল। ভালো লাগলে আইডিয়াটি অবশ্যই ট্রাই করে দেখবেন। আমাদের বাড়িতে যখনই আমরা কোনো নতুন জামা কাপড় কিনে নিয়ে আসি, বিশেষ করে সুতির এমন এমন অনেক কালার থাকে, জামা কাপড় থাকে, এক দুবার পরার পর যদি ধুয়ে দেওয়া হয়, দেখা যায় সেই কালারটা একেবারে উঠে নষ্ট হয়ে যায়। দু তিনবার ধোয়ার পর সেই জামা কাপড় আর পরাই যায় না। তাই যে আপনারা যখনই জামা কাপড় কিনে আনবেন, এই ধরনের নতুন যে জামা কাপড়গুলো যখনই আপনারা পরার আগে একটি কাজ করবেন, কখনোই জামা কাপড়ের রং উঠবে না। এখানে আমি একটি পাত্র নিয়ে নিয়েছি, পাত্রের মধ্যে জল নিয়ে নিয়েছি, জলের মধ্যে 1 চামচ পরিমাণ দিয়ে দিলাম নুন। যে নুন আমরা রান্নায় খেয়ে থাকি বন্ধুরা, সেই নুন। আর এখানে আমি ফিটকিরি গুঁড়ো করে নিয়েছি, সেই ফিটকিরির গুঁড়োটাও দিয়ে দিলাম। নুন আর ফিটকিরি গুঁড়োটা খুব ভালো করে জলে এইভাবে আমাদের মিশিয়ে নিতে হবে। তারপর আমরা যে নতুন কাপড়টা নিয়ে এসেছি, রং ওঠার সম্ভাবনা রয়েছে, সেই কাপড়টাকে নুন আর ফিটকিরির জলের মধ্যে 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। এইভাবে আমাদের 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখতে হবে। এতেই দেখবেন এই যে কাপড়ের রং আরও অনেক বেশি গাঢ় হয়ে যাবে, আর এই রংটা কিন্তু সহজে উঠবে না, অনেক দিন পর্যন্ত টেকসই হবে। এখানে আমি আধ ঘন্টা রেখেছিলাম, দেখুন এক ফোঁটা রং কিন্তু এখানে আমার ওঠেনি। তাই ভালো লাগলে আইডিয়াটি অবশ্যই আপনারাও ট্রাই করে দেখবেন, উপকার পাবেন। আপনারা কখনো প্রেশার কুকারে কোলগেটের ব্যবহার করেছেন? কেন প্রেশার কুকারে আমরা কোলগেটের ব্যবহার করব, চলুন তাহলে দেখে নিই। অনেক সময় রান্নাবাড়ি করতে গেলে হয়তো কোনো কারণে আমাদের প্রেশার কুকার এইভাবে পুড়ে যায়, আর প্রেশার কুকার এইভাবে পুড়ে গেলে অনেকটা সময় লাগে, সেটা ঘষে ঘষে পরিষ্কার করতে অনেকটা আমাদের খাটনিও করতে হয়। তাই ছোট্ট একটি টিপস আপনারা শেয়ার করছি। সামান্য পরিমাণ নিয়ে নিন টুথপেস্ট। এখানে আমি কোলগেট ব্যবহার করছি, আপনারা যে কোনো সাদা কালারের টুথপেস্ট এখানে নিয়ে নেবেন। তারপর এখানে আমি ওষুধের একটি খালি প্যাকেট নিয়েছি, যে ফয়েল পেপারের ওষুধের প্যাকেটগুলো হয়, সেগুলো নর্মাল স্কচব্রাইট দিয়ে কিছু সময়ের জন্য আমরা যদি একটু ডলা দিই, তাহলেই আমাদের প্রেশার কুকার যে পুড়ে গেছে, এটা কিন্তু খুব অল্প সময়ের মধ্যেই দেখুন পরিষ্কার হয়ে যাবে। অনেকটা সময় ধরে আমাদের খাটাখাটনি করার কোনো রকম প্রয়োজন পড়বে না। এই দেখুন জল দিয়ে আমি আপনাদের ধুয়ে দেখাচ্ছি। ভালো লাগলে আইডিয়াটি অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন, আশা করছি কিন্তু উপকার পাবেন। আমাদের বাড়িতে যে এই ধরনের সিঙ্ক থাকে, দেখা যায় সিঙ্কের যে সামনের পাইপের জায়গায় নেটটা থাকে, সেটা হয়তো নষ্ট হয়ে যায়। আমরা যখন বাসন মাজি, সবজি ধুই, মাছ মাংস যখন ধুই, অনেক সময় নোংরাগুলো কি হয়, এই পাইপের মুখে যদি নেট না থাকে, সেটা পাইপে চলে যায়, পাইপে জ্যাম হয়ে যায়, কিছুদিন পর পর মেকানিক ডেকে ঠিক করতে লাগে। তাই আমাদের বাড়িতে এই ধরনের পুরনো যদি ছাঁকনি থাকে, এখানে আমি একটি পুরনো চা ছাঁকনি নিয়েছি, পুরনো চা ছাঁকনিটাকেই সিঙ্কের মুখে এইভাবে দিয়ে দিলাম। এতে কি হবে, যখনই আমরা মাছ মাংস ধোবো, বাসন মাজবো, যে নোংরাগুলো, সেটা কিন্তু পাইপে আর যেতে পারবে না। এই দেখুন, এগুলো সব ওই যে চা ছাঁকনিটা রেখেছি পাইপের মুখে, তার মধ্যে কিন্তু জমা হচ্ছে। এতে কি হবে, আমাদের পাইপটা জ্যাম হবে না, কিছুদিন পর পর আমাদের লোক ডেকে পাইপটাকে ঠিক করার কোনো রকম প্রয়োজন কিন্তু পড়বে না। ছোট্ট টিপস, আশা করছি যদি আপনারাও অ্যাপ্লাই করেন, খুবই কিন্তু উপকার পাবেন। এই দেখুন যত নোংরা ছিল কত সহজে এখানে জমা হয়ে গেছে। এরপর এই নোংরাটাকে ডাস্টবিনে ফেলে দিয়ে আবার আমরা পুরনো চা ছাঁকনিটাকে এইভাবে সিঙ্কের মুখে রেখে দেব। বন্ধুরা, আমাদের বাড়িতে কিন্তু এই ধরনের অনেক জলের বোতল, কোল্ড ড্রিঙ্কসের বোতল থাকেই। তাই এই ধরনের কোল্ড ড্রিঙ্কসের বোতল দিয়েই আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো খুব সুন্দর লাক্সারি আপেল। এর জন্য আমাদের একটি টাকা পয়সাও কিন্তু খরচা করতে হবে না, শুধু দুটো বোতল লাগবে। এখানে যে বোতলটা নেব, যে বোতলের নিচের দিকটা প্লেন নয়, এই ধরনের ডিজাইন করা আছে, সেই ধরনের বোতলই কিন্তু নিতে হবে। এখানে আমি ব্যবহার করছি কোল্ড ড্রিঙ্কসের বোতল। জলের বোতলের নিচটা কিন্তু প্লেন থাকে,
তাই প্লেন বোতল নিলে হবে না। দেখুন দুটো বোতল আমি একই মাপের নিয়েছি আর একই মাপেরই নিতে হবে। এবার দেখুন দুটো বোতলের নিচ কিন্তু ডিজাইন রয়েছে। কি করব, এখানে আমি এই বোতলের ডিজাইনওয়ালা বোতল নিয়ে নিয়েছি। প্রথমে বোতলটাকে আমি 2 ইঞ্চি মতো মাপ করে কেটে নিচ্ছি, লম্বায় 2 ইঞ্চি মতো মাপ করে প্রথমে ছুরি দিয়ে হালকা একটু ছিদ্র করে নিচ্ছি। তারপর সেটাকে কাঁচির সাহায্যে গোল করে আমাদের এইভাবে কেটে নিতে লাগবে। এই দেখুন গোল করে সমান করে এটাকে আমি কেটে নিচ্ছি। একটি বোতল আমার এখানে কাটা হয়ে গেছে। একইভাবে আরেকটি যে বোতল আছে সেই বোতলটাকেও আমি একই মাপ করে কেটে নেব। এই দেখুন সবার প্রথমে হালকা করে একটু ছুরি দিয়ে ছিদ্র করে নিলাম, তারপর সেই ছিদ্রের মধ্যে কাঁচি ঢুকিয়ে কেটে নিলাম। ওপরের অংশ দুটো লাগবে না, এটাকে রেখে দিচ্ছি, শুধু এখানে আমাদের নিচের বোতলের অংশটা লাগবে। এইভাবে এটাকে সমান করে নিতে হবে। তারপর দেখুন একটার ভেতরে একটা আমরা অনায়াসেই ঢুকিয়ে নিতে পারবো। এই যে এইভাবে সেট হয়ে যাবে। আর এটাকে আমরা সহজেই যাতে সেট হয়, খুলতে বন্ধ করতে কোনো অসুবিধা না হয়, এর জন্য আরও একটি কাজ আমাদের করতে হবে। খুলে নিয়ে একটা সাইড, মানে একটা বোতলের একটা সাইড সামান্য একটু অংশ কেটে নেব, বেশি কিন্তু নয়, সামান্য একটু সাইড কাটতে হবে। এবার এইভাবে ঢুকিয়ে নিচ্ছে, দেখুন কত সুন্দর সেট হয়ে গেল। এটার মধ্যে আমরা কিন্তু যে কোনো জিনিস খুব সুন্দর করে গুছিয়ে রাখতে পারি, সহজে পড়ে যাবে না। এটা আপেলের মতো শেপ দেওয়ার জন্য আমি এটা পাতা তৈরি করব। আপনারা যে কোনো কালারিং বোতল ব্যবহার করতে পারেন, তাহলে সুন্দর কালারের আপেল এখানে আপনাদের তৈরি হয়ে যাবে। আমি এখানে সবুজ কালারের বোতলের নিয়ে নিয়েছি, বোতলের কিছুটা অংশ কেটে নিচ্ছি। এবার পাতা যেরকম শেপ হয় পাতার মতো করে আমি এখানে দেখুন শেপ দিয়ে নিচ্ছি, তাহলে ঠিক এটা পাতার মতো শেপ চলে আসবে আর দেখতে কিন্তু ভালো লাগবে। এই দেখুন ঠিক এইভাবে পাতার শেপ দিয়ে নিতে হবে। এখানে আমার মানে বোতলটা যেটা নিয়েছে হালকা একটু ভেতরে ঢোকানোই রয়েছে, তাই আমি আয়রন গরম করে আর এটাকে এইভাবে বাঁকালাম না। আপনারা চাইলে আয়রন গরম করে যদি প্লেন কালারের সবুজ বোতল নেন হালকা করে একটু বাঁকিয়ে নেবেন। এবার আমরা কি করব, আরও কিছুটা অংশ আমি এখানে কেটে নিচ্ছি। এই দেখুন আরও কিছুটা অংশ কেটে নিতে হবে। তারপর এটাকে এইভাবে আমি ভাঁজ করে নিচ্ছি, মানে এটাকে ডান্ডি তৈরি করব আপেলের। এবার আমরা যে দুটো বোতলের অংশ একসঙ্গে জয়েন্ট করে রেখেছি তার যে কোনো একটি অংশ খুলে নিয়ে তার মাথাতে আমি এখানে কিছুটা পরিমাণ নিয়ে নিচ্ছি আঠা। এইভাবে আঠা লাগিয়ে নেব। তারপর এই ডান্ডিটাকে এইভাবে কিছু সময় রাখলেই একেবারে সেট হয়ে যাবে। এই দেখুন এইভাবে আমাদের সেট করে নিতে হবে ডান্ডিটা। তারপর ঠিক একইভাবেই যে পাতাটা তৈরি করেছি পাতাটাকেও সামান্য পরিমাণ আঠা দেব। আঠা দিয়ে আমি এখানে পাতাটাকেও এইভাবে সেট করে নেব। এখানে আমি কালার করছি না, আপনারা চাইলে আপেলের যে লাল কালার ফেব্রিক কালার নিয়ে নিতে পারেন আর ফেব্রিক কালার দিয়ে আপেলটাকে এইভাবে কালারিং করে নিতে পারেন, তাহলে দেখতে আরও বেশি ভালো লাগবে। এর মধ্যে আমরা ছোট ছোট যে কোনো জিনিস কিন্তু ভরে রাখতে পারি, দেখতেও ভালো লাগবে জিনিসটা, এর মধ্যে জিনিস রাখলে খুঁজেও পাওয়া যাবে। আর এইভাবে আপনারা বাচ্চাদেরকে তৈরি করেও দিতে পারেন, দেখতেও সুন্দর লাগবে, শোপিসে রাখতে পারেন। আমাদের বাড়িতে যে ছোট ছোট জিনিসগুলো আছে, ধরুন হুক, সেফটি পিন, এগুলো না এখানে সেখানে রাখলে অনেক সময় হারিয়ে যায়, আবার আমাদের কিনতে লাগে। তাই এই ছোট ছোট জিনিসগুলোকে আমরা এই ধরনের সুন্দর শোপিস বানিয়ে মানে রাখতে পারি, তার মধ্যে রেখে দিলে নির্দিষ্ট জায়গায় থাকবে, দেখতেও ভালো লাগবে। আর এটা তৈরি করতে দেখুন আমাদের কিন্তু একটি টাকাও খরচ করতে লাগলো না বন্ধুরা। তাই আপনারা এটাকে নির্দ্বিধায় তৈরি করে নিতে পারেন। আশা করছি বাচ্চাদেরকেও যদি তৈরি করে দেন বাচ্চারাও কিন্তু খুশি হবে, আপনাদের প্রয়োজনীয় কাজেও এটাকে ব্যবহার করতে পারবেন। ভালো লাগলে নিজেরাও অবশ্যই তৈরি করবেন আর আপনাদের বন্ধুবান্ধবদের সঙ্গেও
এই ছোট্ট আইডিয়াটি শেয়ার করতে ভুলবেন না। আশা করছি তারাও যদি তৈরি করে তাদেরও ভালো লাগবে, কারণ এটা তৈরি করতে কোনো রকম টাকা পয়সার প্রয়োজন নেই, ফেলে দেওয়া বোতল দিয়েই তৈরি হবে। আমাদের বাড়িতে যাদের ছোট বাচ্চা আছে, বাচ্চারা এই ধরনের রাবার কিন্তু ব্যবহার করেই থাকে, কিন্তু অনেক সময় সমস্যাটা কি হয়, এই ধরনের যে রাবারটা বাচ্চারা ব্যবহার করে না, রাবারটা ব্যবহার করতে করতে দেখবেন কালো হয়ে যায়। আর কালো হয়ে গেলে সেটা যদি আমরা কিছু দিয়ে মুছতে যাই, সহজেই দেখবেন সেই জায়গাটা পরিষ্কার তো হয়ই না, উল্টে রাবারের যে কালো থাকে সেই কালোটা গিয়ে আরও কালো করে দেয়। আমাদের বাড়িতে যে সরিষার তেল আমরা ব্যবহার করি, সামান্য পরিমাণ একটু সরিষার তেল রাবারের মধ্যে নিয়ে এইভাবে আপনারা ডলতে থাকুন। এইভাবে একটু ডলে নেওয়ার পর আপনারা কাপড় দিয়ে মুছে নেবেন, দেখবেন আপনাদের রাবারের মধ্যে কোনো রকম কিন্তু আর দাগছোপ থাকছে না, এমনকি কালো হয়ে যাচ্ছে না। এই দেখুন, আমি একটি কাপড় নিয়েছি, কাপড় দিয়ে আমি আপনাদের মুছেও দেখাচ্ছি যে কতটা সুন্দর রাবারটা এখানে আমার পরিষ্কার হলো। এই দেখুন, একদম কালো ছিল, কতটা সুন্দর পরিষ্কার হয়েছে। ভালো লাগলে আইডিয়াটি অবশ্যই ট্রাই করে দেখবেন। আমাদের বাড়িতে যে এই ধরনের সিঙ্কের মধ্যে কল থাকে, বেসিনের মধ্যে কল থাকে, অনেক সময় কি হয়, এই যে এই কলগুলোকে আমরা ভালো করে পরিষ্কার করার পরও দেখা যায় খুব তাড়াতাড়ি আয়রনের দাগ হয়ে যায়, নানা রকম দাগছোপ পড়ে যায়। রোজ রোজ পরিষ্কার করা কারোর পক্ষেই কিন্তু সম্ভব হয়ে ওঠে না। তাই ছোট্ট একটি কাজ আপনারা করতে পারেন। সবার প্রথমে আমি এটাকে ভালো করে পরিষ্কার করে নিলাম। তারপর এই যে কলের জল রয়েছে কলের মধ্যে, সেই জলটাকে আমাদের খুব ভালো করে কোনো কাপড় দিয়ে মুছে নিতে হবে। এবার আমি সামান্য পরিমাণ একটু সরিষার তেল নিয়েছি। সরিষার তেলটাকে খুব ভালো করে দেখুন এইভাবে একটু লাগিয়ে নিলাম। এতে কি হবে, আয়রনের দাগ সহজে পড়বে না, অনেক দিন পর্যন্ত কলটা আমাদের এরকম চকচকে থাকবে। রুটি আজকে আমি যে রেমেডি আপনাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা, একবার শুধু এই রেমেডিটি আপনারা ব্যবহার করুন, দেখবেন আপনাদের চুল ন্যাচারালি কালো হবে, চুলে একটি শাইন চলে আসবে, এমনকি চুল এতটা ঘন হয়ে যাবে যে আপনারা নিজেরাই চমকে যাবেন। যাদের চুল অতিরিক্ত মাত্রায় ঝরে যাচ্ছে, চুলে কোনো গ্লেজ নেই, একবার যদি ট্রাই করেন দেখবেন চুলে এক শাইন চলে আসবে, চুল অনেকটা দ্রুত তাড়াতাড়ি লম্বা হবে, সেই সঙ্গে নতুন চুল গজাতেও শুরু করবে। আমি নিজে ট্রাই করেছি, এমনকি যে কোনো বয়সের যে কেউ এটা অ্যাপ্লাই করতে পারেন। অনেক সময় অল্প বয়সেও আমাদের চুল সাদা হয়ে যায়, তাদেরও চুল কিন্তু ন্যাচারালি কালো হতে সাহায্য করবে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সুস্থ আছেন, ভালো আছেন। চলুন তাহলে আজকের রেমেডিটি দেখে নিন, ভালো লাগলে ট্রাই করতে ভুলবেন না। এখানে যে পাতাটা আমি নিয়েছি এটা হলো ভিঙ্গরাজ পাতা, বা বাংলায় যাকে বলে কেশরটি পাতা। এটা চুলের জন্য সবচেয়ে বেশি ভালো বন্ধুরা। আয়ুর্বেদিক শাস্ত্রে এই যে ভিঙ্গরাজ বা কেশরটি পাতাকে কেশের কিং বলা হয়, মানে চুলের যত সমস্যা আছে সমাধান করতে ভীষণ সাহায্য করে, নতুন চুল গজাতে সাহায্য করে, চুলের গোড়া মজবুত করে, চুলকে কালো ঘন করে, দ্রুত তাড়াতাড়ি চুল লম্বা করে, এমনকি আমাদের মাথার যে ফলিকলগুলো আছে সেটাকে উন্নত করতেও সাহায্য করে, টাক মাথাতেও নতুন চুল গজাতেও সাহায্য করে। এটা আমি বলছি না বন্ধুরা, পুরনো দিনের মা ঠাকুমাদের কাছে আপনারা শুনে দেখবেন। কেশরটি পাতার গুণ অপরিসীম চুলের জন্য। এটা আপনারা অনলাইনেও কিন্তু কিনতে পাবেন, ভিঙ্গরাজ বলে সার্চ করলেই দেখবেন পেয়ে যাবেন। এর পাউডার পাওয়া যায়, এরকম গুঁড়ো অবস্থায় পাওয়া যায়, কিংবা টাটকা পাতাও আপনারা পেয়ে যাবেন, যেটা অনেকটা দাম দিয়েই আমাদের কিনতে লাগে, কিন্তু বাড়ির আশেপাশেই খোঁজ করলেই দেখবেন এই পাতাটা সহজেই আপনারা পেয়ে যাবেন। এখানে আমি দেখুন কেশরটি পাতা খুব ভালো করে ধুয়ে নিয়েছি, আর এটাকে একদম টাটকা ফ্রেশ পাতায় ব্যবহার করতে হবে। এখানে আমি শিলনোড়াতে পাতাটাকে খুব ভালো করে এইভাবে বেটে নিচ্ছি। খুব সুন্দর করে এটাকে বেটে নিন, সপ্তাহে 2-3 দিন ব্যবহার করুন, তাহলেই দেখবেন কতটা ভালো রেজাল্ট কিন্তু আপনারা পেয়ে যাবেন। আর এটাকে যখন বাটবেন যেন কোনো রকম ছিবড়া ছিবড়া ভাব না থাকে, একদম চন্দনের মতো পেস্ট হয়ে যাবে সেরকম অবস্থায় তৈরি করতে হবে। আপনারা চাইলে মিক্সিতে দিয়েও কিন্তু খুব ভালোভাবে পেস্ট করে নিতে পারেন, মানে এটা পেস্ট করা নিয়ে কথাই। দেখুন আমার হাতটা দেখতে পাচ্ছেন ন্যাচারালি কতটা কালো হয়ে গেছে। চুল পেকে যাওয়া এটা স্বাভাবিক ব্যাপার, কিন্তু অল্প বয়সেই যদি চুল পাকে সেটা কিন্তু একটা সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। আর অল্প বয়সে পেকে গেলে যদি হেয়ার ড্রাই ব্যবহার করেন, এতে আমাদের চুল আরও বেশি ড্যামেজ হয়ে যাবে, চুল উঠতে শুরু করবে, এমনকি সেটা আমাদের চুলের জন্য ভীষণ ক্ষতি হবে। তাই আপনারা এই ধরনের প্রাকৃতিক জিনিস ব্যবহার করুন, এতে চুলের কোনো রকম ক্ষতি হবে না। দেখবেন খুব সহজেই আপনাদের চুল কালো তো হবেই, যাদের নতুন চুল গজাচ্ছে না তাদেরও কিন্তু নতুন চুল গজাতেও
সাহায্য করবে। ভালো করে বেটে নিয়েছি, এবার আমি একটি পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। পাতাটাকে তো ভালো করে বেটে নিয়েছি। আপনারা এটা অ্যাপ্লাই করুন। দেখুন আমার হাতের অবস্থা কিরকম কালো কালো হয়ে গেছে, তারাও অ্যাপ্লাই করতে পারেন। এখানে আমি নিয়ে নিয়েছি আলু। আলুর রসের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে, অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যেটা আমাদের চুলের জন্য কিন্তু ভীষণ উপকারী বন্ধুরা। আলু, এখানে দেখুন আলুটা নিয়ে আমি খুব ভালো করে এইভাবে গ্রেটার নিয়ে নিয়েছি। গ্রেটারের সাহায্যে খুব ভালো করে আলুটাকে গ্রেট করে নিচ্ছি। আলুর রসটাকে এখানে আমাদের বের করতে হবে। আলুর রসের মধ্যে থাকে বিটা ক্যারোটিন, যেটা আমাদের চুলের জন্য ভীষণ ভালো, চুলের ফলিকলকে উন্নত করতে সাহায্য করে। একটি পাত্র নিয়ে নিয়েছি, পাত্রের মধ্যে এখানে আমি এই যে গ্রেট করা আলুটার রসটাকে বের করে নিচ্ছি। এই আলুটাকে, বাকি আলুটাকে ফেলবো না, এটাকে আপনারা রান্নায় ব্যবহার করে নিতে পারবেন। এই যে গ্রেট করে নিলাম এই আলুটাকে, এটাকেই আমরা ব্যবহার করব। কিছু সময়ের জন্য একটু ঢাকা দিয়ে রাখবেন, দেখবেন আলুর রসটা ধীরে ধীরে হালকা গাঢ় কালার হতে শুরু করেছে। আর আমরা যে আলুর যে রসটা পেস্ট করে নিয়েছিলাম, বেটে নিয়েছিলাম, সেই পাতাটার এখানে আমি দেখুন আলুর রসটা একসঙ্গে মিশিয়ে নেব বন্ধুরা। এটা দেখুন কোনো রকম কিন্তু কেমিক্যাল ব্যবহার করছি না, একেবারে ঘরোয়া প্রাকৃতিক একটি উপায়। এইভাবে ব্যবহার করলে ভালো করে কোনো রকম মিশিয়ে নিতে হবে না। প্রাকৃতিক জিনিসের কোনো রকম সাইড এফেক্ট নেই, তাই আপনারা একদম প্রাকৃতিক একটি হেয়ার ড্রাই বন্ধুরা। আলুর রসের সঙ্গে খুব যে কোনো বয়সে এটা ব্যবহার করতে পারেন। চুল অতিরিক্ত মাত্রায় ঝরে যাচ্ছে, তাদের নতুন চুল গজাবে, আমি গ্যারান্টি দিয়ে বলছি। আর মা বাবারা তারাও সপ্তাহে 2 দিন ব্যবহার করুন, দেখবেন যাদের বয়স্ক কালেও চুল সাদা হয়ে যাচ্ছে, তাদের চুলও প্রাকৃতিকভাবে কালো হবে। কিছুটা পরিমাণ আমি দিয়ে দেব রস, আমি দিয়ে দেব। লেবু কিন্তু ভীষণ উপকারী আমাদের স্কিনের জন্য, চুলের জন্য, কারণ মাথাতে ড্যান্ড্রফ হয়, সেই ড্যান্ড্রফের সমস্যা দূর করতেও সাহায্য করে। এবার আমরা কি করব, লেবুর রস দিয়ে সব জিনিস দিয়ে এটাকে 10 থেকে 15 মিনিটের জন্য এইভাবে ঢেকে রেখে দেব। বন্ধুরা এই রেমেডিটি আপনারা অবশ্যই অ্যাপ্লাই করুন, আশা করছি খুব ভালো রেজাল্ট পাবেন। এমনকি আপনাদের নতুন চুল গজাবে, চুল তাড়াতাড়ি লম্বা হবে, ঘন হবে, ন্যাচারালি কালো হবে। আর ভালো উপকার পেলে আপনাদের বন্ধু বান্ধবদের সঙ্গে অবশ্যই রেমেডিটি কিন্তু শেয়ার করতে ভুলবেন না। রুটি আমরা কম বেশি তো প্রত্যেকেই খেয়ে থাকি। অনেক সময় দেখা যায় আমরা যখন রুটি তৈরি করার জন্য আটা মাখতে যাই, তার আগেই আমাদের হাত কেটে গেছে, মানে বাসন মাজতে গিয়ে নয় হয় সবজি মাছ কাটতে গিয়ে, তখন হাত দিয়ে আটা মাখতে পারি না। তাই এই ধরনের পলিথিন প্রত্যেকের বাড়িতেই থাকে, পলিথিন নিয়ে নিন। আমি এখানে যেহেতু এইভাবে রুটি করি মাঝে মাঝেই, তো আমার জলের পরিমাণটা মানে বুঝতে পারি। জলের পরিমাণটা আপনারা যদি বুঝতে না পারেন, অল্প অল্প করে জল দেবেন। এবার দেখুন আমি পলিথিনটা নিয়ে এইভাবে হালকা করে একটু ডলা দিচ্ছি। কত সুন্দরভাবে এখানে আমার আটা মাখা হয়ে যাচ্ছে। এইভাবে আপনারাও কিন্তু আটাতে হাত না লাগিয়েই খুব সহজে আটা মেখে নিতে পারেন। খুব তাড়াতাড়ি আটা মাখাও হয়ে যায়, খাটনিও করতে হয় না, আটাতে হাত দিতে হয় না। মিক্সার জারের মধ্যে আপনারা কখনো তেলের ব্যবহার করেছেন? কেন মিক্সার জারের মধ্যে আমরা তেলের ব্যবহার করব, চলুন দেখে নিই। মিক্সার জার আমরা প্রত্যেকেই ব্যবহার করি কোনো না কোনো কিছু পেস্ট করার জন্যই বন্ধুরা, বা মশলা করার জন্য। কিন্তু অনেক সময় কি হয়, এই যে মিক্সার জারের ঢাকনায় দেখবেন প্রচুর পরিমাণে তেল, মানে মশলা লেগে যায়, এমনকি ডাল বা কিছু পেস্ট করতে গেলে সেগুলো লেগে যায়। এর ফলে কী হয়, ঢাকনাটা তো নোংরা হয়ই, আর সেই ঢাকনার মধ্যে লেগে থাকা মশলা বা জিনিসটাও নষ্ট হয়। তাই সামান্য পরিমাণ একটু তেল লাগিয়ে নিয়ে তারপর যদি ইউজ করেন, দেখবেন ঢাকনা আপনাদের একদম পরিষ্কার থাকবে, ঢাকনার মধ্যে মশলা বা অন্যান্য কিছু লাগবেও না। যদি লেগেও থাকে সামান্য পরিমাণ একটু জল দিলেই দেখবেন মশলা বা সেগুলো খুব সহজেই বের হয়ে যাচ্ছে। এতে মিক্সার জারটা আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। ভালো লাগলে অবশ্যই অ্যাপ্লাই করতে ভুলবেন না। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি বন্ধুরা আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। হলুদের সঙ্গে একটি দুটি জিনিস যদি আপনারা মিশিয়ে আপনাদের ঘরে রেখে দিতে পারেন, খুব সহজেই দেখবেন আপনাদের বাড়িঘর থেকে মশা, সেই সঙ্গে ইঁদুর, এমনকি মাছির উৎপাত খুব সহজেই চলে যাবে। কারণ মাসের শেষে দেখবেন আমরা অনেকটা টাকাই খরচা করি এই যে ইঁদুর, আরশোলা, টিকটিকি, মশা মাছি তাড়ানোর জন্য। আর বাজার থেকে যে কেমিক্যালযুক্ত জিনিসগুলো কিনে নিয়ে আসি, সেটা আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণ ক্ষতিকর। তাই ঘরোয়া উপায়ে আমরা কিভাবে মশা, মাছি, ইঁদুর, আরশোলা, টিকটিকিকে তাড়িয়ে ফেলতে পারবো, চলুন তাহলে দেখে নিই। আশা করছি যদি আপনারাও অ্যাপ্লাই করেন, খুব সহজেই বাড়ি থেকে এই ধরনের ছোট ছোট পোকামাকড়গুলো তাড়িয়ে ফেলতে পারবেন। এমনকি এর জন্য আপনাদের অনেকটা টাকা পয়সাও খরচা করার প্রয়োজন কিন্তু পড়বে না। কম বেশি আমাদের প্রত্যেকের বাড়িতেই লেবু থাকে, আর লেবু আমরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি বন্ধুরা। লেবুর
যে ওপরের সবুজ রঙের খোসাটা, এর গন্ধটা কিন্তু ভীষণ স্ট্রং হয়। এমনকি এই গন্ধের কারণে দেখবেন খুব দ্রুত তাড়াতাড়ি আপনাদের বাড়ির থেকে মশা, মাছি, আরশোলা, ইঁদুর, টিকটিকি পালিয়ে যাবে। সেই সঙ্গে আরও কিছু জিনিস কিন্তু আমাদের এখানে মিশিয়ে নিতে হবে। চলুন কিভাবে আমরা রেমেডিটি তৈরি করব আর ব্যবহার করব যাতে বাড়ি থেকে ইঁদুর, আরশোলা, টিকটিকি চলে যায়। এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি বন্ধুরা একটি লেবু। আর লেবুর যে মানে ওপরের সবুজ কালারের যে খোসার অংশটা আছে সেটাকে দেখুন এখানে আমি গ্রেটার নিয়ে নিয়েছি। গ্রেটারের সাহায্যে এখানে সবুজ কালারের অংশটাকে গ্রেট করে নিলাম। এখানে আমি নিয়ে নিয়েছি বন্ধুরা দেখুন হলুদ। যে হলুদ আমরা রান্নায় খেয়ে থাকি বন্ধুরা, সেই হলুদ এখানে আমি ব্যবহার করছি। গন্ধটাও, হলুদের গন্ধটাও কিন্তু ভীষণ স্ট্রং হয়। তাই কিভাবে এটাকে আমরা ব্যবহার করব যাতে খুব সহজেই বাড়ি থেকে চলে যায় টিকটিকি, আরশোলা, ইঁদুর, এমনকি মশা, মাছি। হলুদের সঙ্গে এই যে লেবুর খোসার অংশটাকে, এটাকে আমাদের দুটোকে খুব ভালো করে দেখুন মিশিয়ে নিতে হবে। এখানে আমি এই দুটোকেই খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর এখানে আমি নিয়ে নিয়েছি বন্ধুরা পেঁয়াজ। পেঁয়াজ আমরা রান্নায় কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি। দেখবেন পেঁয়াজের কিন্তু গন্ধটা ভীষণ স্ট্রং হয়। এমনকি পেঁয়াজের গন্ধেতে বাড়ি থেকে কিন্তু খুব সহজেই আমাদের আরশোলা, টিকটিকি রান্নাঘর থেকে পালিয়ে যায়। কিভাবে আমরা এই পেঁয়াজটা ব্যবহার করব যাতে বাড়ি থেকে আরশোলা, ইঁদুর, টিকটিকি পালিয়ে যাবে আর কখনোই ফিরে আসবে না। পেঁয়াজটাকে এখানে আমি অর্ধেক করে কেটে নিয়েছি, দুভাবে ব্যবহার করব। এই যে পেঁয়াজটাকে অর্ধেক করার পর পেঁয়াজের যে খোলগুলো আছে, এইভাবে আমাদের পেঁয়াজের খোলগুলোকে দেখুন আলাদা করে নিতে হবে। এইভাবে আমি প্রত্যেকটা পেঁয়াজের খোলগুলোকে দেখুন আলাদা করে নিয়ে নিচ্ছি। এইভাবে আলাদা করে নিলে এটা সহজে নষ্ট হয় না, অনেক দিন পর্যন্ত ভালো থাকে। এবার আমি কি করব, আর বাকি যে অর্ধেক পেঁয়াজ সেটাকে আমি খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি। তারপর এখানে আমি নিয়ে নেব একটি গ্রেটারের সাহায্যে পেঁয়াজটাকে গ্রেট করে দেব। পেঁয়াজের গন্ধ এতটাই স্ট্রং হয়, আপনারা রান্নাঘরে দেখবেন যেখানে পেঁয়াজ কেটে রাখবেন সেই সব জায়গার আশেপাশেও আপনারা লক্ষ্য করবেন না যে টিকটিকি কিংবা আরশোলা ঘোরাঘুরি করছে। এখানে পেঁয়াজটাকে গ্রেট করার পর গ্রেট করে নেওয়া পেঁয়াজটার সঙ্গেও খুব ভালো করে এইভাবে কিন্তু আমাদের সব উপকরণ মিশিয়ে নিতে হবে। এই দেখুন সব উপকরণ এখানে আমি কিন্তু খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিলাম বন্ধুরা। এবার আমরা কি করব, এর মধ্যে এখানে আমি দিয়ে দেব বন্ধুরা বেশ কিছুটা পরিমাণ কর্পূর। যে কর্পূর আমরা পুজোতে ব্যবহার করি, এখানে আমি সেই কর্পূর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণের। এবার দেখুন কর্পূরটা দিয়ে আমাদের কি করতে হবে, খুব ভালো করে এখানে মিশিয়ে নিতে হবে। এখানে কিন্তু জল দেবেন না, যাতে মিশ্রণটা গন্ধটা স্ট্রং হয়, তাই খেয়াল রাখতে হবে। জল ছাড়াই সব উপকরণ দিয়ে খুব ভালো করে এখানে মিশিয়ে নিতে হবে। এইভাবে এইভাবে সব উপকরণ তো খুব ভালো করে আমি মিশিয়ে নিলাম। এবার এটাকে আমরা কিভাবে ব্যবহার করব, এখানে আমি বেশ কিছুটা তুলো নিয়ে নিয়েছি। তুলোটাকে কি করছি, এইভাবে আমি ছড়িয়ে নিচ্ছি। আর তুলোর মধ্যে কি করব, এই যে মিশ্রণটা তৈরি করলাম সেই মিশ্রণটাকে আমি তুলোর মধ্যে বেশ কিছুটা মিশ্রণ আমরা দিয়ে দেব। তুলোর মধ্যে দিয়ে আমাদের সলতে মতো তৈরি করে নিতে হবে। এই যে এইভাবে একদিন তৈরি করলে 3-4 দিন আপনারা ব্যবহার করতে পারবেন। এর গন্ধটা অনেকটা সময় ধরে স্ট্রং গন্ধটা থাকে। এবার প্রদীপ নিয়ে নিয়েছি, পুরনো একটি প্রদীপের মধ্যে রাখছি। আপনাদের বাড়িতে কোনো পাত্র থাকলে পাত্রের মধ্যে ওই মিশ্রণটা নিয়ে নিতে পারেন। এটা আমাদের রেডি হয়ে গেছে, সাইডে রেখে নিলাম। এবার পেঁয়াজের যে খোসাগুলোকে আমি ছাড়িয়ে রেখেছিলাম, এখানে যে মিশ্রণটা আমি রেডি করে নিয়েছি সেই মিশ্রণটাকে কি করব, এর মধ্যে আমি কিছুটা কর্পূর আগেই দিয়েছি। এবার আমি ন্যাপথলিন দিয়ে দিলাম। কর্পূর আর ন্যাপথলিনটা অবশ্যই দেবেন। ন্যাপথলিনের গন্ধে কিন্তু দেখবেন আপনাদের বাড়িতে আর ইঁদুর কখনোই ঢুকবে না। আর পেঁয়াজের যে খোলগুলোকে আলাদা করে রেখেছিলাম তার মধ্যেই সামান্য অল্প অল্প করে মিশ্রণগুলো আমি এইভাবে দিয়ে দিচ্ছি। এই দেখুন সবগুলো মিশ্রণ এইভাবে আমি দিয়ে দেব। এই দেখুন সবগুলো মিশ্রণ এখানে আমার দেওয়া হয়ে গেছে। এবার এটাকে আমরা কিভাবে ব্যবহার করব দুটোকে চলুন তাহলে দেখে নিই। সবার প্রথমে আমি কি করছি, এই যে এখানে আমি প্রদীপটা জ্বালাবো। যে প্রদীপটা রেডি করে রেখেছিলাম সেই প্রদীপটাকে জ্বালিয়ে আমাদের
পুরো ঘরে একটু ঘুরিয়ে নিতে হবে। তারপর 10 মিনিটের জন্য প্রদীপটাকে আপনারা জ্বালিয়ে রাখুন। প্রদীপের যে শিখাটা তার থেকেই কিন্তু কর্পূরের গন্ধ, সেই সঙ্গে পেঁয়াজ, হলুদের গন্ধ বের হতে থাকবে, লেবুর গন্ধ। এই গন্ধের কারণেই দেখবেন খুব দ্রুত তাড়াতাড়ি মশারা কিন্তু পালিয়ে যাবে। এমনকি প্রদীপটা বেশ কিছু সময় জ্বলার পর যখন নিভে যাবে তখনও প্রদীপের শিখা থেকে কিন্তু গন্ধটা বের হতে থাকবে। প্রাকৃতিক উপায়ে আপনারা বাড়ি থেকে খুব সহজেই কিন্তু এইভাবে মশাকে তাড়িয়ে ফেলতে পারবেন। এমনকি আপনাদের কোনো রকম কেমিক্যালযুক্ত মশা মারার তেল, কয়েল, ধূপকাঠি কেনার প্রয়োজন কিন্তু এখানে পড়বে না বন্ধুরা। তাই অবশ্যই একবার হলেও এই ঘরোয়া রেমেডিটি ট্রাই করে দেখুন, আশা করছি উপকার পাবেন। তারপর পেঁয়াজের যে খোলগুলোকে আমরা রেডি করে রেখেছিলাম, পেঁয়াজের খোলগুলোকে কি করব, আমাদের বাড়িতে যে বেসিন আছে, সিঙ্ক আছে, সেই সব জায়গাতে আমরা পেঁয়াজের খোলগুলোকে এইভাবে দিয়ে রাখবো। এই সব জায়গাতে যদি আরশোলা, টিকটিকি ঘোরাঘুরি করে, ইঁদুর ঘোরাঘুরি করে, অবশ্যই এই সব জায়গা থেকে খুব দ্রুত তাড়াতাড়ি পালিয়ে যাবে। আপনারা খাটের তলায়, আলমারির তলায় এই সব জায়গাতেও একটি একটি করে দিয়ে রেখে দিন। দেখবেন খুব উপকার পাবেন। ঘরবাড়ি থেকে আরশোলা, ইঁদুর, টিকটিকি খুব সহজেই কেমিক্যাল ছাড়াই, অনেকটা টাকা পয়সা খরচা করা ছাড়াই কিন্তু পালিয়ে যাবে বন্ধুরা। তাই অবশ্যই এই ঘরোয়া রেমেডিটি একবার হলেও ট্রাই করে দেখবেন, উপকার পাবেন বন্ধুরা। কোনো রকম কেমিক্যালযুক্ত জিনিস আপনাদের ব্যবহার করতে হবে না, মশাও পালাবে, সেই সঙ্গে মশার সঙ্গে সঙ্গে ইঁদুর, আরশোলা, টিকটিকিও পালিয়ে যাবে। ভালো রেজাল্ট পেলে বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার